থেকে এখন আমরা প্রথম যেখানে যাব সেটা হচ্ছে মিরিক থেকে যাব আমরা বাইক রেন্টালের ওখানে, কারণ আমার মতো অনেকেই আছে যারা পাহাড়ে বাইক নিয়ে যেতে ভালোবাসো। প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, বাদাবুড়ি সব কমপ্লিট। এখন আমরা রওনা দেব। কেমন ভারী হয়েছে? গরম গরম স্কোয়াশের মোমো আর ঝাল ঝাল স্পাইসি চাটনি দিয়ে আলাদা। কিলোমিটার মতো, বেশি না। ওয়াও, এই পাইন ফরেস্ট, রডোডেনড্রন গাছ কত বড় বড় দেখো, এখানে কিছু হচ্ছে কি? এটা একটা কিছু টাউনের মধ্যে আমরা এসে গেছি। ওই লেকটার সামনেই এখানে প্রচুর হোটেল রয়েছে। এখানে দেখো পারিজাতি থেকে শুরু করে অনেক, কিন্তু আমাদের আগে থেকে একটা জায়গায় বুক করা রয়েছে অলরেডি, কারণ আমরা চেয়েছিলাম একটু লেক সাইডে। এখান থেকে লেকটা একটু হাঁটতে হয়, হেঁটে হেঁটে যেতে হবে, কিন্তু আমরা চেয়েছিলাম এখন লেকের মানে লেকের সামনেই যাতে কোনো হোমস্টে পাওয়া যায়। তো এদিকেও অনেক আছে, তো আমরা এখানে যাই, ওখানে রুম নিইনি। আমরা যেখানে যাচ্ছি সেটা দেখো কোথায় আমরা নিয়েছি। संग्राम प्रधान भैया है, प्रधान होमस्टे का। हम लोग अभी आ गए हैं, আমরা চলে এসেছি একদম লেকের কিনারাতেই। ঠিক আছে, হোমস্টেটা এই যে আমরা এখন উঠে যাব, তারপরে দেখাচ্ছি হোমস্টেটা কেমন কি আছে। थैंक यू। ये मतलब ये तो चिल्ली है, ये भी खाते हैं। ये नहीं ये वाला, ये सरसों, और ये मतलब ये भी खाते हैं, चटनी टिम्बुर कुछ बोलते हैं। हाँ जी, টিম্বুর। हाँ वो साग। হ্যাঁ ও তো শাক। এখানে দেখো অর্গানিক সবজি অনেক হয়েছে, লঙ্কায় টিম্বুর। यहाँ से निकालो, किचन में जाओ, पकाओ, खाओ। ওয়েলকাম জানিয়ে দিয়েছে। করতে চলে এসেছি। কি কিউট দেখতে, দেখো। তো এই আমাদের রুম, আসো দেখাই। এই দেখো আমাদের রুম, খুবই সুন্দর পরিপাটি করে সাজানো। এটা হচ্ছে বাথরুম। ঠিক আছে, বাথরুমটা আলাদা করে দেখাচ্ছি না, নর্মাল যেমন থাকে, গিজার, কমোড টমোড এগুলো সব আছে। তো গিজারও আছে অল টাইম। আর এইদিকে হচ্ছে ব্যালকনি রয়েছে। পার্সোনাল এত সুন্দর একটা ব্যালকনি। এই দেখো ওইখান থেকে মানে হর্স রাইডিংয়ের যে লেনটা, ওইখান দিয়ে হর্স রাইডিংটা হয়, মানে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে পুরো লেক চলে যাওয়া যাবে। अच्छा ये हम देखो ऑर्गेनिक भी है। अच्छा, और ये आलू का सब्जी, चटनी, अच्छा स्क्वाश का, दाल और चिकन।
এখন প্রধান হোমস্টে যেটা মিরিকে রয়েছে, এখন আমাদের দিদি আস্তে আস্তেই সঙ্গে সঙ্গে মানে খুব তাড়াতাড়ি খাবার লাগিয়ে দিয়েছে এবং স্মেলটাও খুব সুন্দর আসছে। হ্যাঁ, খিদেটা আরও বাড়িয়ে দিচ্ছে। অনেক কিছু রয়েছে, ডাল রয়েছে, আলু স্কোয়াশের তরকারি রয়েছে। এটা দিদিকে জিজ্ঞেস করলাম, বললাম বি বলে, মানে বেগুনের মতন একটু তেতো তেতো। চিকেন, ভাত, পেঁয়াজ, লঙ্কা, লেবু, আচার আর একটা চাটনি রয়েছে। এটা কি টিম্বুরের চাটনি? টমাটার কা, কারণ তখন একটা ওই ভাই বলছিল কি টিম্বুর ওরও চাটনি হয়, তো আমি গেস করি টমেটোর চাটনি। তো অনেক কিছু আইটেমই আছে। একটু ডাল নিয়ে নিয়েছি, মসুর ডাল, একটু লেবু চিপে নিয়েছি, নিয়ে একটুখানি এই যে ভাজাটা রয়েছে এটা দিয়ে কিছুটা বেগুনের মতন একটু তিতো তিতো রয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে এই সবজিটা দিয়ে একটু খাবো। বেশ সুন্দর। চাটনিটা স্পাইসি ভালো লাগছে। এবার একটু চিকেনটা টেস্ট করবো। চাটনিটা বেশ ভালো লাগছে। চিকেন কারি একটু নিয়ে নিলাম, নিয়ে কোনো কথা হবে না, এদের মুখে এরকম খাবার এবার পরিবেশন করা হয়েছে কাঁসার থালায়, গরম গরম, কোনো কথা হবে না, এক কথায় ফাটাফাটি। লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম মিরিকের লেকের ধারে ঘুরতে। এটা দিয়ে বাইক দিয়ে যাওয়া যায়, কোনো ফোর হুইলার কিন্তু ঢোকে না এই রাস্তাটায়, শুধু হাঁটা পথ। আর এইটা হচ্ছে বাইক দিয়ে যাওয়া যেতে পারে, আর হর্স রাইডও ওই রাস্তা দিয়েই হয়ে থাকে। আমরা উল্টো দিকের রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে একটা শিব মন্দির রয়েছে, আমরা এখন সেটা দর্শন করতে যাব। গিয়ে দেখলাম ভোলে বাবার গান বাজনার আসর বসেছে। আমিও আর নিজেকে সামলাতে পারলাম না, আমিও তাই একটু গান গাই। মন্দির থেকে সোজা চলে এলাম আমরা মিরিকের লেকের ধারে, বিকেলের পরিবেশটা একটু অনুভব করব বলে। সন্ধ্যের দিকে বন্ধ হয়ে যায়, বিকেলের দিকে সকালে আবার খোলে। এখান থেকে টিকিট কেটে তারপরে তোমরা বোটিং করতে পারবে মিরিক লেকে। এখন আমরা এই ব্রিজটা ক্রস করে পাইন ফরেস্টের দিকে যাচ্ছি। এখানে একটা শিরো পেয়েছি, বলো? এখানে সবাই ছিল। দেখো একটা শিরো পেয়েছি। শোনার চেষ্টা করো প্রকৃতির আওয়াজ। কিন্তু ব্যাপারটা সেই একটু হন্টেড লাগছে, রোমাঞ্চকর অনুভূতি। একদম বলতে গেলে লেকের মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এখানটা একটু জল কম আছে। আরও যখন মানে বর্ষা হয় তখন এই জায়গাটাও ভরে যায়। এরকম সন্ধে সন্ধে পাইন বনের মধ্যে, পাইন জঙ্গলের কাছে এরকম লেকের ধারে এরকম পুরো সন্ধে হচ্ছে, চা খাওয়ার মজাই আলাদা।
সন্ধ্যাবেলায় মিরিকের লেক ভিউ পয়েন্টের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা হোমস্টের দিকে চললাম। এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে, গরম গরম পেঁয়াজি আর হোমমেড সস, যেটা টমেটোর চাটনি আর দার্জিলিং টি সাথে। অসাধারণ কম্বিনেশন, গরম গরম পেঁয়াজির সাথে চা, খুবই সুন্দর। হালকা লিকার চা আমরা খাবো। তো এই চাটনিটা কিন্তু অসাধারণ এরা বানায়। ও কথা হবে না। সন্ধ্যেটা গল্প করতে করতে চা পেঁয়াজি সহযোগে কেটে যাবে। আমাদের আজকে রাত্রে ডিনার চলে এসছে। খুব খুশি মনে হচ্ছে তুমি? রুটি, স্কোয়াশের তরকারি, সালাড, আচার, ঢেঁড়স ভাজা আর আছে ডবল ডিম কষা। সবই কিন্তু এখানের অর্গ্যানিক, স্কোয়াশ থেকে শুরু করে। আমি কিন্তু এই লঙ্কাটা খাবো। ঠিক আছে, তুমি ওইটাই খাবে, আমি ছোটটা খাবো। অনেকদিন বাদে এই লঙ্কাটা খাবো। ভাবলাম রুমে না খেয়ে এই ব্যালকনিতে বসে, একটু বাইরে হালকা বৃষ্টিও হচ্ছে, ডিম কষাটা দিয়ে খাচ্ছি। রান্না সবই খুব ভালো এখানে, একদম হোমমেড, সুন্দর। ঘরে না খেয়ে এই প্রকৃতির নিরিবিলি মজা নিতে নিতে খাওয়ার মজাটাই আলাদা। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এবারে ঘুমাতে যাব। আর আজকে ঘুমাবো এরকম ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে। সবুজ সুপ্রভাত বন্ধুরা। পরের দিন সকালেই আমরা চলে গিয়েছিলাম মিরিক লেকের ধারে। আর এই যে দেখো, লেকের ধারে এই সমস্ত সাদা রাজহাঁসগুলো কেমন দল বেঁধে ঘোরাফেরা করছে, দেখতে খুবই অপূর্ব লাগছিল। এসছি কালকে যেখানে আমরা এসেছিলাম, আই লাভ মিরিক, এই এই সকালে এই এত সুন্দর ওয়েদার, এই প্রকৃতির দৃশ্য মজা করতে করতে এই চায়ে যে চুমুক দেওয়া দার্জিলিং টি, এর মজাই আলাদা, অসাধারণ লাগবে। প্রকৃতি দেখতে দেখতে চা খাও। আরও একটা খাবার আসছে, আমি পরে দেখাচ্ছি। কেমন লাগছে চা? খুব সুন্দর, আদা দিয়ে না? পুরো আদা দিয়ে, একদম হালকা মিষ্টি। এখানে একটা মন্দির রয়েছে লেকের এই পারে, মানে আই লাভ মিরিক যেখানে লেখা রয়েছে তার ঠিক একটু এগিয়েই অনেক পুরাতন মন্দির পাহাড়ে, তো সেটা একটু আমরা দেখতে যাব। এই যে মনি আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ভেঙে উঠছে কিছুটা উপরের দিকেই। আস্তে আস্তে আমরা চলে এলাম মন্দিরের গেটের সামনে। পাহাড়ের জঙ্গলের মধ্যে অপূর্ব একটা সুন্দর মন্দির, শান্ত নির্মল একটা পরিবেশ, যেখানে এলে মন শান্ত হয়ে যায়। এটি মিরিকের একটি প্রাচীন দুর্গা মন্দির। বলেছিলাম আরও একটা খাবারের অর্ডার যেটা করেছি সেটা চলে এসছে। এটা কিন্তু মানে এই পাহাড়েই আপনারা পাবেন, এটাকে বলা হচ্ছে আলু মিমি, মানে একটু সুপি নুডলস টাইপের। তারপরে এর মধ্যে আরও অনেক কিছু মানে দিয়েছে, লঙ্কা টমেটো দিয়ে এরকম একটু ঝোল ঝোল টাইপের।
এই যে ঝোল ঝোল টাইপের, দেখো তো আমি খেয়ে বলবো। স্যুপ রয়েছে, আগে স্যুপটা খাবো। খুব ভালো লাগছে, এরকম হালকা ঠান্ডা ঠান্ডা সকালবেলা এই মিরিক লেকের পাশে এই পাইন ফরেস্টের মধ্যে এরকম আলু মিমি খাওয়ার যে কী মজা, সেটা কিন্তু মানে প্রত্যক্ষভাবে এখানে বসে না খেলে আমি জানি না ক্যামেরাতে আপনারা কতটা ভাইবটা নিতে পারছেন, কিন্তু এই ভাইবটা নিতে গেলে কিন্তু এখানে আসতে হবে। এই যে আই লাভ মিরিক লেখা রয়েছে, ঠিক এর অপোজিটেই হচ্ছে আমাদের দাজুর দোকান আছে, সেখানে আপনারা অনেক কিছু চা কফি ম্যাগি আলু মিমি মোমো সব কিছু পাবেন। আপনারা এসে ট্রাই করবেন। আমি একটু খাই। খুব ভালো। খাওয়া দাওয়া করে আমরা গেলাম, ঠিক ওই দোকানের উপর দিকেই একটা নার্সারি রয়েছে। যে দোকান থেকে খেলাম সেই দাদা বললেন একটা নার্সারি রয়েছে, তোমরা দেখে আসতে পারো। চলে গেলাম নার্সারি দেখতে, বিভিন্ন রকমের গাছ রয়েছে, তোমরা চাইলে দেখে কিনতেও পারো। আমরা কিনিনি, আমরা শুধু দেখছিলাম। নার্সারি দেখার পরে আমরা সোজা চলে এলাম আমাদের হোমস্টেতে ব্রেকফাস্ট করব বলে। ব্রেকফাস্ট চলে এসেছি সকালবেলা, আমরা এবার খেয়ে একটু পরেই বেরিয়ে যাব। ফুলকো ফুলকো লুচি, আচার, আলুর তরকারি খাবো। বারান্দায় বসে এরকম দেখতে দেখতে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। নর্মাল যখন লুচি আলুর তরকারি হয়, আলাদা করে বলার কিছু নেই, ভালো। তো খেয়ে আমরা রওনা দিয়ে দেবো। তো চললাম আমার নেক্সট গন্তব্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।